নমস্কার, আমি সুমনা সরকার সেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দ্য অ্যাচিভার্স। দ্য অ্যাচিভার্সের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। বর্তমান দিনে আমরা বিভিন্ন স্ট্রেসের মধ্য দিয়েই জীবনযাত্রা করি। তো সেই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আজকের প্রোডাক্ট ট্রেনিং ফাইট স্ট্রেস। তো প্রথমেই জেনে নেব ফাইট স্ট্রেস কথাটির অর্থ কি। ফাইট স্ট্রেস কথাটা দুটো শব্দের যোগফল, ফাইট প্লাস স্ট্রেস। ফাইট অর্থাৎ ফাইটো মানে প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ, আর স্ট্রেস হচ্ছে বডির এক ধরনের রিয়াকশন। যখন বডি কোনো চেঞ্জের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, তখন বিভিন্ন রকমের রিয়াকশন দেয়, তাই হলো স্ট্রেস। সেই চেঞ্জটা এনভায়রনমেন্টাল চেঞ্জ হতে পারে, মানে পরিবেশের সাথে চেঞ্জ হতে পারে, বা ওয়েদারের সঙ্গে চেঞ্জ হতে পারে, বা মেন্টাল চেঞ্জ হতে পারে। যে কোনো চেঞ্জের সঙ্গে যখন বডি অ্যাডজাস্ট করতে পারে না, তখন যে রিয়াকশনটা দেখা দেয় তাই হলো স্ট্রেস। স্ট্রেস আমাদের নর্মাল পার্ট, আমাদের জীবনের একটা নর্মাল পার্ট। এই স্ট্রেস যখন এক্সেসিভ হয়ে যায়, তখন আমাদের শরীরে নানা রকম প্রবলেম তৈরি হয়। এবার আমরা জেনে নেব যে স্ট্রেসের কারণ কি। তো স্ট্রেসের কারণ হলো প্রথমে মানি অর্থাৎ টাকা। পর্যাপ্ত পরিমাণ টাকা আমাদের কাছে না থাকলে, বা টাকার চিন্তা করলে, টাকা উপার্জনের জন্য যে বিভিন্ন রকম চিন্তা করি, তার থেকে স্ট্রেস হয়। হেলথ, স্বাস্থ্য ঠিক না থাকলে, আবার পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে, তখন আমাদের স্ট্রেস হয়। এছাড়া আছে রিলেশনশিপ প্রবলেম, যে আজকালকার দিনে রিলেশনশিপ প্রবলেম একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে প্যারেন্টিং প্রবলেম থেকে থাকে, যে প্যারেন্টসদের মধ্যে ডাইভোর্স হয়ে যাচ্ছে, কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তখন বাচ্চারা বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। এছাড়া জব প্রেসার থাকলে অর্থাৎ কাজের চাপ থাকলে, আর পার্সোনালিটি প্রবলেম, এই সকল কারণে কিন্তু স্ট্রেস হয়ে থাকে। এবার দেখুন, যদি এই স্ট্রেসগুলো লং টাইম ধরে হতে থাকে, মানে প্রতিদিনই আমরা বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে দিয়ে বেশ কিছুদিন কাটাই, তখন কিন্তু আমাদের মধ্যে যে এফেক্টগুলো পড়ে তা হলো ইমিউনিটি কমে যায়, ব্লাড প্রেসার হতে পারে, ব্লাড প্রেসার হাই হতে পারে, হার্ট রিলেটেড বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব আসতে পারে। এছাড়াও এনার্জি লেভেল ড্রপ হয়ে যেতে পারে। এবার আপনি যে কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা বুঝবেন কি করে? যদি আপনার রাতে ভালো করে ঘুম না হয়, তখন জানবেন আপনি কোনো না কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। যদি আজে বাজে চিন্তা মাথার মধ্যে আসে, যদি যে চিন্তাগুলো করার কোনো প্রয়োজন নেই, এই ধরনের বিভিন্ন রকম চিন্তা আসে, তখন জানবেন আপনি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এছাড়াও যদি টাকার চিন্তা হয়, তখন যদি ক্রমাগত মাথা ব্যথা, মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা এসে থাকে, তখন জানবেন আপনি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এছাড়াও যদি শর্টনেস অফ ব্রিদিং হয়, মানে মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস আপনার ভেতর থেকে আসে, অর্থাৎ ছোট ছোট ব্রিদিং প্রবলেম হয়, তখন জানবেন আপনার ভেতরে একটা স্ট্রেস হচ্ছে। এছাড়াও স্ট্রেস থাকলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আচ্ছা কোনো সিলি মিস্টেক হতে পারে, আর টায়ার্ড ফিল করবেন, বা এনার্জি লেভেল ড্রপ হতে পারে। এই সকল কারণ যখন আপনি পাবেন, তখন জানবেন আপনি কোনো না কোনো স্ট্রেসের মধ্যে দিয়েই যাচ্ছেন। এবার এই স্ট্রেসটাকে আমরা কিভাবে বন্ধ করতে পারি, হাউ টু স্টপ স্ট্রেসিং। তো আমাদের কাছে রয়েছে এলিমেন্টস ওয়েলনেসের ফাইট স্ট্রেস। এলিমেন্ট ওয়েলনেস হলো আয়ুর্বেদার বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড। তো তারই সুপার হার্বের
কম্বিনেশন দিয়ে তৈরি ফাইট ড্রেস, যা আপনাকে স্ট্রেস থেকে মুক্ত করতে পারে, বিভিন্ন রকম স্ট্রেস থেকে মুক্ত করতে পারে। আচ্ছা, এখানে আমরা দুটো হরমোন সম্বন্ধে জেনে নেব। একটা হরমোন হলো কর্টিসল। এই কর্টিসল হরমোনের পরিমাণ যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ব্লাড সুগার বেড়ে যাবে, এছাড়া ইমিউন সিস্টেম ব্যাহত হবে, এছাড়াও আপনার ডিক্রিজ হবে সেন্সিটিভিটি টু পেইন। এটাকে আমরা ব্যাড হরমোন বলে থাকি। এছাড়াও আরেকটা হরমোন হলো অক্সিটোসিন, যে অক্সিটোসিনটা আপনার একটা স্ট্রেস থেকে শরীরকে মুক্ত করবে। তাহলে এখানে অক্সিটোসিন হলো গুড হরমোন আর কর্টিসল হলো ব্যাড হরমোন। এবার কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ফাইট ড্রেস তৈরি সেটা আমরা জেনে নেব। সুপার হার্ব ফর সুপার ফর্মুলা, যেমন রয়েছে অশ্বগন্ধা, যেটা এই যে ব্যাড হরমোন বললাম কর্টিসল হরমোন, সেটা কমাতে, শরীরে যদি এটা পরিমাণ বেড়ে যায় তখন এটা কমাতে সাহায্য করে অশ্বগন্ধা। আছে তুলসী, যার মধ্যে অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি আছে, মানে বিভিন্ন রকম ইনফেকশনের হাত থেকে তুলসী আমাদের রক্ষা করে। গুড়ুচি, গুড়ুচি ইমিউনিটি প্রপার্টি থাকার জন্য ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, শরীরে মনে একটা শক্তি সঞ্চয় করে। এরপর রয়েছে পিপালি। পিপালি কি করে? ইমপ্রুভ করে ডাইজেস্টিভ সিস্টেমটাকে, ইমপ্রুভ করে, ফলে ডাইজেশনটাও ইমপ্রুভ হয়, অর্থাৎ খাদ্য পরিপাকে সাহায্য করে। এবার কাদেরকে আমরা এই ফাইট ড্রেসটা রেকমেন্ড করতে পারি বা করব? যাদের ক্রনিক ঘুমের সমস্যা আছে, রাতে রাতে ঘুম হয় না বা দিনে রাতে একটা পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না, তাদেরকে আমরা এই ফাইট ড্রেস রেকমেন্ড করব। যাদের স্ট্রেসফুল লাইফ রয়েছে, বিভিন্ন চাপের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়, তাদেরকে আমরা ফাইট ড্রেস দিতে পারি। আর যারা অল্পেতেই টায়ার্ড হয়ে যান, সামান্য কাজ করে একটু হাঁটাচলা করে ক্লান্ত হয়ে যান, তাদেরকেও আমরা ফাইট ড্রেস রেকমেন্ড করব। আর যাদের হেলদি ফুড খাওয়ার অভ্যাস নেই, সবসময়ই রাস্তার স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড এইসব খেতে অভ্যস্ত, এই ধরনের আনহেলদি ফুড হ্যাবিট যাদের রয়েছে, তাদেরকেও আমরা ফাইট ড্রেস রেকমেন্ড করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে ফাইট ড্রেস একটা ম্যাজিকের মতো কিন্তু শরীরে কাজ করবে না। শুধু ফাইট ড্রেস খেলে আপনার কিন্তু শরীরে ম্যাজিকের মতো কাজ করবে না, বিকজ ইট ইজ নট আ ম্যাজিক ওয়ান দ্যাট টেকস কেয়ার অফ স্ট্রেস। যখন আপনারা এই নিচের যে ডেলা ফর্মুলাটা দেওয়া আছে, এই ডেলা ফর্মুলাটাকে ফাইট ড্রেসের সাথে ফলো করবেন, তখনই কিন্তু ম্যাক্সিমাম রেজাল্টটা পাবেন। যেমন ডেলা ফর্মুলাতে কি আছে না, ডি ফর ডায়েট অ্যান্ড নিউট্রিশন, মানে খাদ্যাভ্যাস আর পুষ্টি, মানে ভালো খাদ্যাভ্যাস, পুষ্টিযুক্ত খাদ্যাভ্যাস থাকার প্রয়োজন আছে। ই মানে এক্সারসাইজ, মানে প্রতিদিন যোগা, প্রাণায়াম, এমনকি আপনি ওয়াকিংও করতে পারেন। আচ্ছা, এল ফর লাইফস্টাইল, মানে একটা এনজয়েবল লাইফস্টাইল, যে লাইফস্টাইলটাকে আপনি এনজয় করবেন সেই ধরনের লাইফস্টাইল এর মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হবে। আর এখানে এ ফর আছে লাস্টে আয়ুর্বেদিক সলিউশন লাইক এলিমেন্ট ওয়েলনেসের ফাইট ড্রেস। তাহলে এলিমেন্ট ওয়েলনেসের ফাইট ড্রেস নেওয়ার সাথে সাথে আপনাকে একটা পুষ্টিযুক্ত খাদ্যাভ্যাসে থাকতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে, আর একটা এনজয়ফুল লাইফ কাটাতে হবে। তাহলে আপনি কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট এখান থেকে পেতে পারেন, মানে পাবেন। এবার ডোজ কি আছে না, 18 বছরের ঊর্ধ্বে প্রতিদিন খাবার পরে দিনে একটা ক্যাপসুল আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ক্যাপসুল নিতে হবে। তখনই আপনার স্টপ স্ট্রেসিং, স্টার্ট লিভিং জীবনযাত্রা শুরু হবে। থ্যাংক ইউ। এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে ফেলেছেন, অবশ্যই এটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে এবং ওনারাও একটা স্ট্রেসফুল লাইফ থেকে
নিজেদেরকে মুক্ত করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে।